আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 11.1 এর 8 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা গণিতকে ভয় পাও, গণিতের বইকে জয় করে দেওয়ার দায়িত্ব হলো আমার। জাস্ট ভাইয়ার ক্লাসটি দেখতে থাকো। দেখো তো 8 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে, সমাধান করো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। তাহলে প্রথমত আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো পদে কি বলা হয়েছে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3। তাহলে প্রথমত আমরা লিখবো, দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3। যেহেতু আমরা সমাধান করব, তাই আমরা এই পুরোটা লিখে নিলাম। এখন দেখো তো আমরা কি করতে পারি। প্রথমত আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি, তাহলে এখান থেকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে প্রথমত আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এখানে লব আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, লব প্রথমত আমরা লিখে নিব, যোগ হর আছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা লিখে নিলাম লব যোগ হর ডিভাইডেড বাই লব বলতে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, বিয়োগ হর বলতে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। যেহেতু এখানে আমরা মাইনাস দিয়ে নিয়েছি, তাই 1 মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, একইভাবে আমরা এখানেও যোজন বিয়োজন করে নিব, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, রাইট। এখন দেখো তো এখানে আছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে আছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, অর্থাৎ এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে কাটা যাবে। একটা থেকে আরেকটা মাইনাস হলে 0 আসবে। একইভাবে এখানে দেখো প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1, তাহলে তারা কাটা যাবে। দেখো তো লবে কি থাকবে, এটা হলো প্লাসের 1, এটা হলো প্লাসের 1, তাহলে এখানে থাকবে 2, অর্থাৎ প্লাসের 2। এখানে আছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানেও আছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স দুইটি আছে মাইনাসের, তাহলে মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স আমরা লিখতে পারি, রাইট। একইভাবে এখানে দেখো তো 1 প্লাস 3, দ্যাট মিন্স 4 আসবে, 1 মাইনাস 3 তাহলে আসবে মাইনাসের 2। কারণ এখানে দেখো তো এটা আছে প্লাসের 1, এখানে আছে মাইনাসের 3। আমরা জানি দুটি বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয়, এবং বড় সংখ্যাটির সামনে যে চিহ্ন আছে সে চিহ্নটি বসিয়ে নিতে হয়। এখন দেখো তো আমরা এখানে আছে 2, এখানে আছে 2 কাটা দিতে পারি, এখানে আছে 4, এখানে আছে 2, 2 দুগুণে 4, এভাবে আমরা লিখে নিতে পারি। এখন দেখো তো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই, এরকমও বলতে পারি। তাহলে লবে থাকবে 1, এখানে থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে থাকবে 2, রাইট। এখন আমরা ব্যস্তকরণ করে নিব। ব্যস্তকরণ মানে হলো লবকে হর এবং হরকে লব করা। তাহলে এখানে দেখো তো হর কত আছে, রুট ওভার 1 মাইনাস এক্স, এটা চলে যাবে লব এ, রুট ওভার 1 মাইনাস এক্স, লবে আছে 1, এটা চলে আসবে নিচে। একইভাবে এখানে হর আছে 1, আমরা জানি যে কোনো একটি সংখ্যা নিচে মনে মনে 1 হর হিসেবে থাকে, এটা যেহেতু লবে আছে তাহলে এটা চলে যাবে হরে। এখন দেখো তো এখানে নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/2, রাইট। এখন আমরা কি করব, আবার উভয় পক্ষে বর্গ করে নেই। যদি আমরা বর্গ করি তাহলে ইজিলি রুট ওভার চলে যাবে, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে নিলাম। এখন স্কোয়ার রুটে কাটা যাবে,
তাহলে এখানে কি থাকবে দেখো তো 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখন দেখো তো ডান পক্ষে কি আছে 1/2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 এর উপর স্কোয়ার আছে আবার 2 এর উপরও স্কোয়ার আছে। 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিয়ে নেই তাহলে আসবে 1, 2 এর উপর যদি স্কোয়ার দিয়ে নেই তাহলে আসবে 4। এখন দেখো তো আমরা কি করতে পারি, মাইনাস এক্স, যেহেতু আমাদের মূল টার্গেট হলো এক্স এর মান বের করা, তাহলে মাইনাস এক্স বাম সাইডে রেখে নিলাম। ডান সাইডে আছে 1/4, প্লাস এর 1 যদি ডান সাইডে চলে যায় হয়ে যাবে মাইনাস এর 1। মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি করতে পারি বলতো, লসাগু নিয়ে নিতে পারি। লসাগু হবে 4, 4 ডিভাইডেড বাই 4 আসবে 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 1, এখানে আছে মাইনাস, মাইনাস বসিয়ে নিলাম। লসাগু লবের সাথে ডিরেক্ট কি হয়, গুণ হয়, তাহলে 4 একে 4, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে আছে প্লাস এর 1, এখানে আছে মাইনাস এর 4, তাহলে আসবে মাইনাস এর 3 আর পরে আছে 4, এখানে মাইনাস এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস আউট হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4, রাইট? এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছো।